বহিষ্কারের দায় না নিয়ে জনাব নাহিদ গণমাধ্যমে বলেছেন যে বিএনপি চাঁদাবাজির কারণে নাকি তাদেরকে বিষোদ্গার করছেন। মোটরসাইকেলে আসার সময় আমি মোবাইল ফেসবুক স্ক্রল করতেছিলাম, সেখানে দেখলাম গণমাধ্যমে খবর বেরিয়েছে যে টাঙ্গাইলে তারা যে সমাবেশ করেছে সেই সমাবেশের নিরাপত্তা দেওয়ার জন্য 900 আইন শৃঙ্খলা বাহিনী সেখানে নিয়োজিত ছিল। এবং আপনারা জানেন যে গাজীপুরে তাদের একটি প্রোগ্রাম রয়েছে, সেখানে আমরা একটু আগে দেখলাম প্রায় 8 থেকে 9,000 আইন শৃঙ্খলা বাহিনী নাকি নিয়োজিত থাকবে তাদের এই প্রোগ্রামটিকে সফল করে দেওয়ার জন্য। এরকম একটি দল, যে দল নতুন রাজনৈতিক দল গঠন করেছে, গণ অভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই করে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, সে রাজনৈতিক দল বিভিন্ন জেলাতে তারা পদযাত্রা করছে, সভা সমাবেশ করছে। সেখানে দেখছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় অর্থায়ন ব্যবহার করে তারা প্রতিটি সমাবেশ করছে। আপনি দেখেন 900 আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে, যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাহলে আপনি দেখেন রাষ্ট্রের কত টাকা খরচ হচ্ছে তাদের এই প্রোগ্রামগুলোকে সফল করে দেওয়ার জন্য। গাজীপুরে যে তথ্যটি দেখলাম যে এত আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের একটি প্রোগ্রাম সফল করে দিতে যদি 7-8 হাজার আইন শৃঙ্খলা বাহিনী যদি নিয়োজিত থাকে, তাহলে রাষ্ট্রের কত টাকা খরচ হচ্ছে শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে কিভাবে পৃষ্ঠপোষকতা করা যায়, কিভাবে রাষ্ট্রীয় মদদে তাদেরকে গঠন করে দেওয়া যায়, এই সরকার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু এত কিছুর পরও আপনারা দেখবেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, বিশেষ করে সেই রাজনৈতিক দলের প্রধান জনাব নাহিদ আজকে গণমাধ্যমে বলেছেন যে তাদের চাঁদাবাজি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তাদের চাঁদাবাজি করার কারণে গণতান্ত্রিক ছাত্র সংসদের 3 জন নেতাকে তারা নিজেরাই বহিষ্কার করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে। এটি প্রমাণিত যে তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করছে এবং তারা বহিষ্কার করছে। অথচ দেখেন বহিষ্কারের দায় না নিয়ে জনাব নাহিদ গণমাধ্যমে বলেছেন যে বিএনপি চাঁদাবাজির কারণে নাকি তাদেরকে বিষোদ্গার করছেন। এরকম দুঃখজনক বক্তব্য জনাব নাহিদ কি করে দেয় আমাদের প্রশ্নে আসে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন এই সরকারের একজন উপদেষ্টা জনাব মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আক্ষেপ করে লিখেছেন তার দলের, অর্থাৎ তিনি যে দলকে ওন করেন, নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তার দলের নেতাকর্মীরাই দুর্নীতিতে ব্যাপকভাবে জড়িয়েছেন। তিনি তার স্ট্যাটাসে এটি ব্যাখ্যা করেছেন প্রত্যক্ষভাবে। দেখুন, আপনি গণতান্ত্রিক ছাত্র সংসদের 3 জন নেতাকর্মী বহিষ্কার হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতাকর্মী বহিষ্কার হলো। উপদেষ্টা জনাব মাহফুজ আলম নিজেই স্বীকার করলেন যে তার দলের নেতাকর্মীরা অনেকেই দুর্নীতিতে আবদ্ধ হয়ে গেছে, চাঁদাবাজি করছে। তারপরেও জনাব নাহিদ কোনোভাবে সেটা স্বীকার না করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শুধু তারা দোষারোপ করছেন। এবং আমরা সবসময় বলে থাকি যে গণ অভ্যুত্থানের একক মালিকানাকে চিন্তাই করে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, তারা 100 বছরের পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে রয়েছে। আপনি তাদের একটি দোষ ধরে বলুন যে আপনারা এই যে চাঁদাবাজি করছেন, আপনাদের 5 জন নেতাকর্মীকে আপনারা বহিষ্কার করছেন, এই দায় তারা না নিয়ে তারা বলছে যে নতুন করে যে বিএনপি যে তাদেরকে দোষারোপ করছে। আপনি দেখেন যে বাংলাদেশে তারা নির্বাচন কমিশনের নিকট তারা আমাদের জাতীয় ফুল তারা শাপলা চেয়েছিল। নির্বাচন কমিশন বলেছে যে শাপলা তারা পাবে না আইনগত কারণে। হঠাৎ করে তাদের একজন নেতা বলল যে শাপলা যদি না পায় তাহলে দানের শীষ অন্য রাজনৈতিক দল পাবে না। এটি কেমন হতে পারে? তারা তো একবারও দাঁড়িপাল্লার কথা বলে নাই যে দাঁড়িপাল্লা তো আমাদের সুপ্রিম কোর্টের প্রতীকের অংশ, ন্যায় দণ্ডের অংশ, কিন্তু জামাতের কথা তারা বলবে না। কোনো কিছু বললেই তারা শুধুমাত্র বিএনপির উপর দোষ চাপিয়ে দেবে, বিএনপির উপর দোষ চাপিয়ে তাদের যত দোষ আছে সেটাকে তারা জাস্টিফাই করার এক ধরনের অপচেষ্টা করে।